পুনর্রোপণ করা যেত, অথবা আপনারা যে গাছটা লাগাই মানে গাছটা যেই কাজে ওই 3 গুণ গাছ আপনার ক্যাম্পাস ধরে লাগাই দেন। প্রিন্সিপাল স্যার কিংবা আপনি যেহেতু প্রধানমন্ত্রী মানববন্ধন থেকে আমাদের সাথে এসে আপনারা আমরা আপনার কাছে এক্সপেক্ট করি যে আপনি আমাদের যেহেতু মাননীয় সংসদকে আসলে আমাদের যাবতীয় সমস্যা এগুলো তো আপনিই দেখবেন। আমরা আশা করছি আপনি আমাদের দেখবেন এসে যে হয়তো আমরা চাইছিলাম দেখবেন যে আরো 3 গুণ গাছগুলো কে কাটছে এগুলো সুস্থ তদন্ত হবে, এগুলো আপনি আমাদের ইনশিওর করবেন। আমি তো বাকিটা কিছু জানি না, আমি তো তোমার বলেও যে গাছের কথা তো কাল জানি। ভাই 1 মিনিট বলি, আপনি যখন ঢুকছেন তখন দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে, তো আপনি যেহেতু এখানকার সংসদ সদস্য, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু তাদের সঙ্গে কথা বলা দরকার ছিল যে তারা কি জন্য মানববন্ধন করছে। যে কোনো কারণে কেউ যদি মানববন্ধন করে অবশ্যই তো আপনি এখানে আমাদের যেহেতু অভিভাবক হিসাবে আছেন, আপনি অভিভাবক হিসাবে অবশ্যই কিন্তু আপনার দেখার দায়িত্ব, কিন্তু আপনি না দেখে ওখানে বসে আছেন। আমাদের প্রিন্সিপাল স্যারও বসে আছে, জানিও না মানুষ কেন সঙ্গে কথা বলতেন, এটাও যখন আপনি বক্তব্য বলেছেন মানে আমি কথা বলছি, এরপরও যদি মানুষ সিগারেট করে লিস্ট করার আগে লিস্টের শব্দ বলার আগে তারা দুঃখিত আমরা দলীয় পরিচয় আমরা সাধারণ শিক্ষার্থী সবাই লাগে আপনি যখন ছবি দেখে দেখে লিস্ট করবেন, ভাই আপনি কিসের লিস্ট করবেন? আমরা তো আপনাদের সন্তান, আপনি আমাদের লিস্টে কি করবেন? সাধারণ সন্তান বাবাকে বুয়া বলে, আমরা বলি না সাধারণ শিক্ষার্থী বলছে যে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। আমার তো ওইটা আমার সাথে আপনি কথা বলেন কথা বলে গাছ যদি না লাগায় তখন আমি কথা, কিন্তু আপনি যখন ছবি দেখে দেখে লিস্ট করা হবে, এটা আমাদের সাধারণ নষ্ট করলো কেন? আমি তো এই কারণে মন খারাপ হয়েছে। আমরা দুঃখিত, আমরা আমরা দুঃখিত, আমরা সর্বোচ্চ চেষ্টা করে থামানো, কিন্তু ওই যে একটা পর্যায়ে আপনি বললেন যে ছবি দেখে দেখে লিস্ট করবো, তখন আমরা মনে কষ্ট হয়েছে। ভুয়া স্লোগানের উস্কানিদাতাকে এটা বের করতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। মানায়নেরও ব্যবস্থা হবে। এটা বনায়ন তো এটা সুন্দর পরিবেশে বনায়ন হবে। আমরা